নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকেও আমার যে জন্মস্থান মাইথনের কথা বলেছিলাম সেখানেরই এটা ভিডিও সেকেন্ড পার্ট। এটা আমি গগনার ড্যামের দিকে এখন এসেছি। গগনা যে ছটঘাট আছে সেটা দিয়ে আর একটু ভেতরে ঢুকে গেলে জলের একদম কাছে চলে এসেছি। দেখো এই দিকটাও খুব সুন্দর। আজকে তোমাদের আমি এই দিকটা দেখাবো। এদিকটা দেখো ভীষণ সুন্দর, পাহাড় রয়েছে, জল রয়েছে এবং জলের একদম ধারে চলে এসেছি। কালকে সব দেখিয়েছিলাম ওপর থেকে, আজকে দেখাচ্ছি খুব কাছ থেকে। তবে দেখো এখানে না জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু যারা পিকনিক করতে এসছে এ সাইডটাতে দেখছি পিকনিক পার্টিটা বড্ড নোংরা করে দিয়েছে জায়গাটাকে। আসলে এত সুন্দর একটা জায়গা তো নোংরা হলে বড্ড গায়ে লাগে। এখানে ভীষণ ময়লা ফেলে রেখেছে দেখছি এদিকটা, কিন্তু অন্য সময় এলে এদিকটা এত সুন্দর লাগে আর একদম জলের ধারে চলে আসা যায়, খুব ভালো লাগছে। আর সূর্য অস্ত যাচ্ছে এখন, এই টাইমটাও খুব সুন্দর। ড্যামের ভিডিও করতে গেলে বা মাইথনের ভিডিও করতে গেলে তাহলে মানে দুটো তিনটে পার্টেও শেষ করা যায় না। আসলে এত সুন্দর এই জায়গাটা, খুব ভালো লাগছে। তোমাদের সব দিকটাই দেখাবো। এটা তো অন্য দিক, এই ঘাটটা গগনার ড্যামের দিকটা। আসলে আমরা আগে এদিকে থাকতাম, বাবা অ্যাকাউন্টস অফিসার ছিলেন, যাই কারণে আমরা এই দিকের কোয়ার্টারেই থাকতাম আগে। এই দেখো এটা আমি এখন গগনার ছটঘাটের দিকটা চলে এসেছি, আরো ভেতরের দিকে ঢুকে। এখান থেকে আমি ড্যামের ওপরের ছবি তুলছি। দূরে মজুমদার নিবাসটা দেখা যাচ্ছে, এই দেখো। এই দেখো, তবে এই ধারটা পিকনিক পার্টিরা বড্ড নোংরা করে রেখেছে। এত সুন্দর জায়গাটাকে বাইরে থেকে সব পিকনিক করতে এসে ভীষণ নোংরা করে রেখেছে, প্লাস্টিকে আর নানা রকম প্যাকেট ফেলে করে। দেখো এখানে দুটো নৌকো রয়েছে। এই দেখো কি সুন্দর এখানটা, এটা একদম জলের কাছে চলে এসেছি। পাহাড় রয়েছে, এই দেখো ভীষণ সুন্দর জায়গা। পাশটা একদম সবুজ হয়ে আছে। এই দেখো মাইথনের ড্যামের জলের ছোট্ট ছোট্ট ঢেউ। এই জায়গাটার প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো লাগে, কত সুন্দর দেখো জায়গাটা। ড্যামের যে সাইডটাই দেখো সব সাইডই খুব সুন্দর। আরো সত্যি কথা বলতে আমাদের এত ভালোবাসার জায়গা তো, ছোট থেকে বড় হয়েছে এখানে, যে কারণে এই জায়গাটাকে আমাদের অদ্ভুত সুন্দর লাগে।
জলের আওয়াজ হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ছটঘাট, গগনার দিকের। আমরা ছোটবেলায় যখন একদিকে ছিলাম তখন এই ঘাটটা তৈরি হয়নি। এখন এখানে সূর্যদেবের মন্দিরও তৈরি হয়েছে, দেখাচ্ছি চলো। এই দেখো মন্দিরটা, ফুল গাছ। এই দেখো বজরংবলী মন্দির এখানে। এই দেখো, এটা ছট পুজোর যে মন্দির সূর্যদেবের, সেই মন্দির। এই যে সূর্যদেবের 7টা ঘোড়া। এখানে দেখো শিব মন্দির রয়েছে সূর্যদেবের পাশে। প্রথমে হনুমান মন্দির, তারপর সূর্যদেবের মন্দির, তারপর শিব মন্দির। দেখো মন্দিরটাও ভীষণ সুন্দর, জায়গাটা খুব ভালো লাগছে দেখে। দেখো এখানটা কি সুন্দর সাজানো। এখানে এসে না ছোটবেলাকে বড্ড মিস করছি। স্কুল জীবন, কলেজ জীবন সবকিছু বড্ড মিস করছি। এই দেখো মিলেনিয়াম পার্ক বাচ্চাদের কি সুন্দর সাজিয়েছে। আমরা যখন ছোটবেলায় এখানে ছিলাম তখন এগুলো অবশ্য ছিল না, এগুলো নতুন হয়েছে।
দেখো এখন সব জায়গাতে সেলফি জোনই এইসব বানানো থাকে। দেখো এই জায়গাটা কি সুন্দর, দুটো পক্ষীরাজের স্ট্যাচু করা রয়েছে, প্রচুর ফুল ফুটেছে। এই দেখো আমরা নিচে নেমে এসেছি, ওপরে ড্যামের রাস্তাটা দেখা যাচ্ছে। ফুল ফুটেছে দেখো, গাদা গাদা ফুল। এই দেখো এখানে একটা বাচ্চাদের পার্ক করা রয়েছে। ঈশপের যে গল্পগুলো সেগুলো সব রয়েছে এখানে। কত ফুল হয়েছে দেখো, কি সুন্দর। এই দেখো এখানে একটা রাক্ষসের মুখ পড়া রয়েছে। ছোটবেলার কালী মন্দির এটা।
মন্দিরটা আগে একদম ছোট ছিল, একটা কালী মন্দির আর পাশে একটা ছোট্ট শিব মন্দির। আমরা এখানে শিবরাত্রিতে আসতাম। এখন মন্দিরটা বিশাল বড় হয়ে গেছে। এই সেই ছোটবেলার কালী মন্দির। এখানে বাসন্তী পুজো হতো এবং আমরা খুব মজা করতাম। প্রায় মাইথনের সবাই এসে জড়ো হতো এখানে বাসন্তী পুজোয়। এটা বহু পুরনো মন্দির। ভোলেনাথের মন্দির। এইখানেই আমরা শিবরাত্রিতে আসতাম ছোটবেলায়। বহু বছর পরে এলাম।